কীর্তি শ্রদ্ধাকে বলে, দিদি তুই এটা কি করছিস? রোশনির সাথে অভয়ের বিয়ে হয়ে যাচ্ছে আর তুই এখানে বসে আছিস। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। আবারও চলে আসলাম তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের নতুন এপিসোড 414তম এপিসোড নিয়ে। তো বন্ধুরা, 414তম এপিসোডটি দেখার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এসো। তাহলে চলো শুরু করা যাক 414তম এপিসোডে কি ঘটতে চলেছে। রোশনি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তোমার জান বাঁচিয়েছে অভয়। তুমি মনে করো না যে অভয় তোমাকে ভালোবাসে। আমার আর অভয়ের বিয়ে হতে চলেছে। অন্যদিকে কীর্তি যখন রুমে একা বসেছিল তখন ঘরে আসে বরুণ। বরুণ কীর্তির জন্য নতুন ফোন নিয়ে আসে। এতে কীর্তি অনেক রেগে যায়। কীর্তি বলে, আমার দিদি থাকা সত্ত্বেও অভয়ের সাথে রোশনির বিয়ে হতে চলেছে আর তুমি আমাকে নতুন ফোন দিয়ে টিকটক ভিডিও বানাতে বলছো। তখন বরুণ মনে মনে হাসে আর বলে, কীর্তি তুমি তোমার বোনের জন্য চিন্তা করো। শ্রদ্ধার জন্য চিন্তা করতে করতে তো তোমার চেহারা খারাপ হয়ে গেছে। বরুণের এমন মজা করা দেখে কীর্তি বলে, বরুণ তুমি ঠিক আছো তো? এইসব কি বলছো তুমি বরুণ? তুমি আমার সাথে মজা করছো না বরুণ? তখন কীর্তি মন খারাপ করে থাকে। অন্যদিকে শ্রদ্ধা যখন অভয় ও রোশনির বিয়ের জন্য নিজের হাতে ডালা সাজাচ্ছিল এমন সময় সেখানে আসে কীর্তি। কীর্তি শ্রদ্ধাকে বলে, দিদি তুই এটা কি করছিস? রোশনির সাথে অভয়ের বিয়ে হচ্ছে আর তুই এখানেও এইসব করছিস। কীর্তি শ্রদ্ধাকে অনেক বোঝায়, কিন্তু শ্রদ্ধার এখানে কিছুই করার ছিল না। ঋতু এসে শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি তো অভয়কে অনেক ভালোবাসো, তাহলে তুমি রোশনির সাথে অভয়ের বিয়ে হতে দিচ্ছ কেন? তখন শ্রদ্ধা বলে, অভয় তো আমাকে ভালোবাসে না, তাহলে আমি কি করব বলো কীর্তি? শ্রদ্ধা ঋতু পিসিকে বলে, আপনারা তো দেখছেন অভয় রোশনিকে ভালোবাসে। শ্রদ্ধা মন খারাপ করে কান্না করে। তখন সেখান থেকে চলে যায় কীর্তি ও ঋতু পিসি। শ্রদ্ধার হাত থেকে যখন সিঁদুরের কোটাটা পড়ে যেতে লাগে তখন অভয় গিয়ে সিঁদুরের কৌটাটা ধরে আর অভয়ের হাতে সিঁদুর ভরে যায়। অভয় যখন শ্রদ্ধার চুল সরিয়ে দিতে লাগে তখন শ্রদ্ধার মাথায় সিঁদুর ভরে যায়। এটা দেখে শ্রদ্ধা ও অভয় দুজনেই অবাক হয়ে যায়। তখন অভয় বলে, আমাকে ক্ষমা করে দাও শ্রদ্ধা, আমি বুঝতে পারিনি, ভুল করে তোমার মাথায় সিঁদুরের কোটাটা পড়ে গেছে। তখন শ্রদ্ধা কান্না করতে করতে তার রুমে চলে যায়। এইসব দেখে অভয়ের বাবা। শ্রদ্ধা আয়নাতে দেখে আর কান্না করে। শ্রদ্ধা অভয়ের বিয়ের কথা ভাবছিল। তখন অভয়ের বাবা অভয়ের মাকে গিয়ে বলে, তানুজাজি, অভয়ের সাথে তুমি যদি রোশনির বিয়ে দাও তাহলে তোমার পাপ হবে। তুমি আমার ঘরের বৌমা রেখে অন্য কারোর সাথে অভয়ের বিয়ে দিচ্ছ। অভয়ের মাকে অনেক বকাবকি করে অভয়ের বাবা। অভয়ের মা অভয়ের সাথে শ্রদ্ধার বিয়ে দিতেই চাচ্ছিল না। অভয়ের বাবা কোনো কথাই শোনে না অভয়ের মা। অতঃপর কিছুক্ষণ পরে রোশনিকে নিয়ে পুজো করে অভয়ের মা। শ্রদ্ধা যখন অভয় ও রোশনির বিয়ের জন্য সব কিছু জোগাড় করছিল তখন সেখানে আসে বরুণ ও কীর্তি। তখন রোশনি বলে, আমার সাথে অভয়ের বিয়ে হচ্ছে, তাই আপনাদের সবার মন খারাপ? তখন অভয়ের মা বলে, কে বলেছে রোশনি আমরা খুশি না? আমরা সবাই অনেক খুশি। সবাই তখন চুপ করেছিল, কেউ কোনো কথা বলছিল না। অতঃপর সেখানে নতুন সাজে আসে অভয়। অভয় তো অনেক খুশি ছিল। অভয় ও রোশনি যখন পাশাপাশি বসেছিল তখন কীর্তি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের তামাশা দেখছিস? তখন শ্রদ্ধা কান্না করে। অভয় ও রোশনি যখন শুভ কাজে বসেছিল তখন পুরোহিত মশাই বরুণের মাকে বলে, আপনি অভয়কে আশীর্বাদ করতে পারবেন না। তখন শ্রদ্ধা বলে, আপনি এটা কি বলছেন? পুরোহিত মশাই, এটা অভয়ের বড় মা হয়, আর অভয়কে আশীর্বাদ করতে পারবে না? পুরোহিতের কথা শুনে অভয়ের মা বলে, থাক শ্রদ্ধা, পুরোহিত যখন নিষেধ করেছে তাহলে এগুলো করার কি দরকার? আমি চাই আমার ছেলের বিয়েতে যেন কোনো অশুভ ছায়া না পড়ে। অভয়ের মায়ের এ কথা শুনে বরুণের মা মন খারাপ করে। তখন ঋতু যায় অভয়ের মায়ের কাছে। তখন বরুণের মা বলে, তানুজাজি ঠিক বলছে, আমি অভয়ের কাছে না থাকাই ভালো। তখন অভয় বলে, তাই জি, আপনি যদি আমাকে আশীর্বাদ না করেন তাহলে আমি বিয়ে করব না। আর মা তুমি এইসব কথা কেন মানছো? বরুণের মা কোনো রকমেই আশীর্বাদ করতে রাজি হচ্ছিল না, কিন্তু অভয় বরুণের মাকে জোর করে আশীর্বাদ করার জন্য। শ্রদ্ধা তখন সেখান থেকে মন খারাপ করে চলে আসে। শ্রদ্ধার জন্য অনেক চিন্তা করছিল কীর্তি ও ঋতু। শ্রদ্ধা যখন নিজের হাতে রোশনির শাড়িটা নিয়ে আসছিল তখন কীর্তি প্ল্যান করে আরতিকে পাঠায় শ্রদ্ধার কাছে। আর আরতি ইচ্ছে করে খাবার ফেলে দেয় শাড়ির ওপরে। এতে সবাই আরতির ওপরে অনেক রেগে যায়। অতঃপর হঠাৎ করে তখনই বিদ্যুৎ বন্ধ হয়ে যায় এবং অভয় ও রোশনির বিয়ের সময়ও চলে যাচ্ছিল। তাহলে কি অভয় ও রোশনির বিয়েটা হবে না? সেটা তোমরা দেখতে পারবে আগামী 415তম এপিসোডে। ততক্ষণে তোমরা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ।